আসসালামু আলাইকুম গাইস, তো কেমন আছো তোমরা? রাফি আমি শুধু তোমার পার্ট 18 নিয়ে আইছি। তো বেশি কথা না কয়ে ভিডিও শুরু করা যাক। মেঘলা হাউমাউ করে কেঁদে ফেললো। নীরব বলল, কেঁদো না মেঘলা, সব ঠিক হয়ে যাবে। মেঘলা বলল, এই পৃথিবীতে আমার আপন বলতে কেউ রইল না, সময়ের ব্যবধানে সব কিছু পর হয়ে গিয়েছে। নীরব বলল, কে বলছে কেউ নেই? এই তো আমি আছি, সারা জীবন থাকবো। তোমার যে কোনো সমস্যায় শুধু একবার আমাকে বলে দেখো। মেঘলা মনে মনে বলল, আমার অনেক সমস্যা, সবচেয়ে বড় সমস্যা যেটা সেটা বললেই তুমিও বিপদে পড়বা। নীরব বলল, কি ভাবছো মেঘলা? মেঘলা বলল, না কিছু না। আচ্ছা তোমার বাবা মা কেমন আছে? তাদেরকে তো দেখতে পাচ্ছি না, তারা কোথায়? নীরব বলল, আসেনি, আমি এই ঘটনার কথা কাউকেই বলিনি। মেঘলা বলল, ও আচ্ছা, তার মানে তোমাকে দেখাশোনা করার মতো কেউই নেই? নীরব বলল, ডাক্তার নার্স আছে তো। মেঘলা বলল, ওরা থাকলে হয় নাকি? আচ্ছা এখন থেকে আমি আসবো কেমন? কোনো দরকার হলে আমাকে ফোন দিও। নীরব বলল, আচ্ছা। মেঘলা বলল, এখন তাহলে যাই, পরে আবার আসবো। মেঘলা বিদায় নিয়ে বাসায় চলে গেল। ততক্ষণে রাফিরাও বাসায় চলে এসেছে। রাফি নিজের ঘরে মুখ গোমরা করে বসে আছে আর ভাবছে মেঘলাকে কিভাবে শিক্ষা দেওয়া যায়। ঠিক তখনই মেঘলাকে দেখতে পেল। রাফি বলল, মেঘলা। মেঘলা বলল, আজ আমার রক্ষা নেই, স্কুলে যাইনি, তাই জন্য নিশ্চয়ই মারবে। রাফি বলল, তোকে তো স্কুলে যেতে বলছিলাম, গেলি না কেন? মেঘলা বলল, না মানে। রাফি বলল, ছেলেদের সাথে ঢং করতে খুব ভালো লাগে তাই না? মেঘলা বলল, কি বলছিস? রাফি বলল, হাসপাতালে গিয়েছিলি, আমি সব দেখছি, তাই অভিনয় করার দরকার নেই। মেঘলা মনে মনে ভাবছে, ও আচ্ছা, তাহলে নীরবের সাথে দেখছে, তাই তো বলি যে কিনা সবসময় মুখ ঘুরিয়ে থাকে। নিজের ঘরে ডাকা তো দূরের কথা, কিছু বলতেও চায় না, সে আমাকে ডাকলো কেন? রাফি বলল, চুপ করে আসিস যে, এত ঢলাঢলি করছিলি কেন বল? আমার এসব ভালো লাগে না, জানিস না? মেঘলা মনে মনে ভাবছে, তার মানে রাফি ভাইয়ার খারাপ লেগেছে। এই তো পেয়েছি, কাটা দিয়ে কাটা তুলতে হবে। তুই যে এখন আমাকে ভালোবাসিস সেটার প্রমাণ দিলি, এবার শুধু মুখ দিয়ে বলার অপেক্ষা। রাফি বলল, কিরে জবান বন্ধ হয়ে গেল নাকি? মেঘলা বলল, নীরব আমার বর আর ও অসুস্থ তাই গিয়েছিলাম। রাফি ধমক দিয়ে বলল, মেঘলা। মেঘলা বলল, ধমক দিচ্ছিস কেন? তুই রাগি বা কেন করছিস? তুই কি আমাকে ভালোবাসিস? রাফি কিছু বলতে গিয়ে থেমে গেল। মেঘলা বলল, কি হলো বল? রাফি বলল, না বাসি না। মেঘলা বলল, তাহলে আমার বরের কাছে আমি যাব না কেন? রাফি বলল, বর বর করে মাথা খেয়ে নিচ্ছিস, একেবারে পৃথিবীতে যেন শুধু ওরই একটা বর আছে, আর কারোই নেই। রাফির রাগ দেখে মেঘলা মনে মনে খুব আনন্দ হচ্ছে, কারণ সে বুঝতে পারছে রাফি ওকে ভালোবাসে। রাফি বলল, মেঘলা তুই তো বড় হয়ে গিয়েছিস তাই না? মেঘলা বলল, হঠাৎ এমন প্রশ্ন করলি যে? রাফি বলল, বল না, বড় হয়ে গিয়েছিস কি না? মেঘলা বলল, হ্যাঁ। রাফি একটা ধমক দিয়ে বলল, তো এখন মানুষ হসনি কেন? ধমক শুনে মেঘলা চমকে উঠল। মেঘলার ভীতু চেহারা দেখে তাকিয়ে রাফির খারাপ লাগলো। রাফি বলল, ঠিক আছে, ছেড়ে দিলাম, আর কখনো স্কুল মিস করবা না, খবর আছে। যা এবার তোয়ালাটা নিয়ে বের করে আয়। মেঘলা বলল, তোয়ালা দিয়ে কি হবে? রাফি বলল, তোকে মানুষ বানাবো। মেঘলা বলল, তোয়ালা দিয়ে শ্বাস বন্ধ করে মেরে ফেলবে নাকি? ওর যে রাগ, মারতেই পারে। তার তার আগে পালাই বাবা বলেই মেঘলা যখন পিছনে ঘুরলো, রাফি সাথে সাথে খপ করে মেঘলার হাতটা ধরে ফেললো। রাফি বলল, খুব চালাক ভাবছিস নিজেকে তাই না? ভেবেছিলি হাত ভাঙা তাই পালাতে পারবি? শোন, আমার এক হাত ভাঙা, বুঝছিস, দুইটা না। বলেই রাফি মেঘলাকে টানতে টানতে নিয়ে ওয়াশরুমে ঢুকে পড়লো। মেঘলা বলল, কি করছিস? স্যার বলছি। রাফি মেঘলাকে ছেড়ে দিয়ে দরজাটা লক করে দিল। মেঘলা বলল, কি করছিস? দরজা বন্ধ করছিস কেন? রাফি বলল, জামা খোল। রাফির মুখের কথাটা শুনে মেঘলা যেন আকাশ থেকে পড়লো। নিজের জামা আঁকড়ে ধরে বলল, বিদেশ গিয়ে কি তুই এত খারাপ হয়ে গিয়েছিস? ভাবতেই পারছি না। রাফি মেঘলার জবাব শুনে অবাক হলো। রাফি বলল, পাগল টাগল হয়ে গিয়েছিস নাকি? খারাপের কি দেখলি? মেঘলা বলল, তুই আমাকে জামা খুলতে বলছিস? রাফি বলল, হ্যাঁ, খুলবিই তো। বরের সেবা করতে পারিস, আর আমি যে সারা জীবন তোর সেবা করলাম তার প্রতিশোধ দিবি না? মেঘলা বলল, তাই বলে এভাবে প্রতিশোধ নিবি? রাফি বলল, কি সব বলছিস? বুঝিয়ে বলতে সমস্যা কি? আমি শাওয়ার নেব, আমার হাত ভাঙা, আমি খুলতে পারবো না, তাই বলতাছি তোকে আমার জামাটা খুলে দে। এত ঢং করছিস কেন? মেঘলা বল, তুই আমার জামার কথা বলিসনি? রাফি রসগোল্লার মতো চোখ বড় বড় করে বলল, কি বললি? ও গড, তুই এটা ভাবলি কি করে যে আমি তোকে জামা খুলতে বলবো, তাও আবার আমার সামনে? মেঘলা বলল, যেভাবে বললি আমি তো তাই ভাবলাম। রাফি বলল, যার মাথা যেমন সে তো তেমনই ভাববে। গাধা পিটিয়ে কি আর মানুষ বানানো যায়? মেঘলা বলল, আমি গাধা না তুই গাধা? এটা শার্ট বলে।
রাফি হাসতে হাসতে বলল, শার্টের বাংলা কি বলতো? মেঘলা বলল, কেন জামা? রাফি বলল, তাহলে গাদা। আচ্ছা তুই যেটা ভেবেছিস সেটাই ঠিক, দেখাবি একটু, দেখা না প্লিজ। মেঘলা বলল, কি দেখাবো? রাফি বলল, জামার নিচে কি আছে? বলতে বলতে রাফি মেঘলার দিকে এগিয়ে যেতে লাগলো। মেঘলা পিছাতে পিছাতে গিয়ে দেওয়ালের সাথে ধাক্কা খেলো, তারপর বলল, কাছে আসবি না, ভালো ভালো হচ্ছে না বলতাছি। রাফি মেঘলার কাছে এসে বলল, ওরে লজ্জাপতি রে, এত লজ্জা কবে হলো? আগে তো নিজেই সব দেখাইতে চাইতি। মেঘলা বলল, আগে ছোট ছিলাম তাই। রাফি ধমক দিয়ে বলল, শার্টটা খুল ফাউল মেয়ে, অন্তত কাল কাল দাঁড়িয়ে থাকার জন্য ওয়াশরুমে আসিনি। তোর এসব দেখার কোনো ইচ্ছা নেই আমার, আমি শাওয়ার নিব। মেঘলা বলল, তোর তো হাত ভাঙা, কিভাবে শাওয়ার নিবি? রাফি বলল, তুই আসছিস কি করতে? মেঘলা বলল, আমি কিভাবে তোকে? রাফি বলল, কেন কি হবে? খোল বলছি, নাকি থাপ্পড় খাওয়ার শখ হয়েছে? মেঘলা বাধ্য হলো শার্ট খুলতে, না হলে মার খেতে হবে। রাফি বলল, ফাউল, গল্প বাদ দিয়ে আমাকে হেল্প কর। বলে রাফি শাওয়ার অন করে দিল। মেঘলা বলল, আহ কি করলি, আমাকে ভিজিয়ে দিলি তো। রাফি বলল, সরি, বুঝতে পারিনি। আচ্ছা আমার পরে তুইও শাওয়ার নিয়ে নিস, এবার আমাকে শ্যাম্পু করে দে তো। মেঘলা রাফির চুলে শ্যাম্পু করিয়ে দেওয়ার জন্য রাফির চুলগুলো বুলাচ্ছে। রাফি বলল, এ যেন স্বর্গসুখ, তুই যতই অন্য কারো হতে চাইবি, আমাকে ছেড়ে যেতে চাইবি, আমি ততই তোকে কাছে টেনে আনবো। মেঘলা, তুই সারা জীবন এভাবে আমার পাশে থাকিস, তুই শুধু আমার। রাফিকে খালি গায়ে ভেজা অবস্থায় দেখে মেঘলার অস্থির হতে লাগলো। মেঘলার অন্যদিকে তাকিয়ে তাকিয়ে রাফির গায়ে সাবান মেখে দিতে লাগলো। রাফি বলল, আরে আরে যন্ত্রণা, আমার দিকে তাকাতে এতই সমস্যা, আমি কি দেখতে খুবই খারাপ নাকি? মেঘলা বলল, তোর লজ্জা করছে না? রাফি এবার মুখ তুলে মেঘলার দিকে তাকালো। মেঘলা লজ্জা পাচ্ছে দেখে রাফি রেগে গিয়ে উঠে দাঁড়ালো, কিন্তু মেঘলাকে দেখে সে অজানা এক দুনিয়ায় হারিয়ে গিয়েছে। মেঘলা পুরো ভিজে গিয়েছে, ভিজা চুল থেকে টুপটুপ পানি পড়ছে, মেঘলার গোলাপি ঠোঁটের উপর ফোঁটা ফোঁটা পানি জমেছে। এ যেন এক অদ্ভুত আকর্ষণ, যা দেখে রাফি নিজেকে আটকাতে পারল না। রাফি ধীরে ধীরে এগিয়ে গেল মেঘলার দিকে। মেঘলা এক পা করে পিছিয়ে যেতে যেতে লজ্জার সাথে ভয়ে মিশিয়ে কাপা কণ্ঠে বলল, মেঘলা বলল, কি করছিস ভাইয়া? রাফি মেঘলার ঠোঁটে আঙ্গুল চেপে ধরেই বলল, চুপ, একটাও কথা বলিস না। মেঘলা বলল, রাফি ভাইয়া এমনিতে সুন্দর, তার উপর খালি গায়ে ভেজা চুলে আমার একদম কাছে দাঁড়িয়ে আছে, তার উষ্ণ নিঃশ্বাস অনুভব করতে পাচ্ছি আমি। জানি না, আমার কেমন যেন একটা ভালো লাগা কাজ করছে। আমি ভাইয়াকে সরিয়ে দিতে চাই, কিন্তু পারছি না। মন বলছে ও আমার সাথে মিশে থাকুক অনন্তকাল ধরে, কিন্তু শেষ পর্যন্ত নিজের মনের সাথে যুদ্ধ করে ভাইয়াকে সরিয়ে দেওয়ার জন্য প্রস্তুত হলাম, কিন্তু আমার সে আশা জলে ঢেলে দিল। ভাইয়া আমাকে দেওয়ালের সাথে মিশিয়ে দিল, এক হাত আমার কোমর চেপে ধরলো, তারপর নিজের ঠোঁট দুটি আমার ঠোঁটের সাথে চেপে দিল। এর আগে আমাকে এভাবে কিস করে দিল, তবে তখন আমার অনুভূতি হয়নি। আজ এক অন্যরকম ভালো লাগা কাজ করতে, মনে হচ্ছে যেন আজ আমি পরিপূর্ণ, আমার মাঝে আর কোনো অপূর্ণতা নেই। পৃথিবীর সব পাওনা এসে ভিড় জমিয়েছে আমার দরজায়, সব সুখ যেন আমার হাতের মুঠোয় ধরা দিয়েছে। যাকে ভালোবাসি তাকে আজ নিজের করে পেয়ে গিয়েছি। আমার এতদিনের অপেক্ষা আজ সার্থক হলো। আর কি চাওয়ার আছে আমার? না, আর কিছু চাওয়ার নেই, আজ আমি পূর্ণ। মেঘলার চোখ বন্ধ করে আছে রাফি মেঘলার মাঝে ডুবে গিয়েছে অনেক আগেই। বেশ কিছুক্ষণ পর রাফির হুঁশ ফিরে আসলো, সাথে সাথে মেঘলাকে ছেড়ে দিল। রাফি বলল, আই এম সরি, কি থেকে কি হয়ে গেল আমি সত্যিই বুঝতে পারিনি। বলে রাফি ওয়াশরুম থেকে বের হয়ে গেল। ভাইয়ার এমন আচরণ কারণ বুঝলাম না, এমন কেন করলো? আর করলোই যখন, সরি কেন বললো? মাথায় ঢুকলো না। আমি শাওয়ার নিচ্ছি, দাঁড়িয়ে ভিজছি, আর ভাইয়ার কথা ভাবছি, কি থেকে কি ঘটে গেল। কিছুক্ষণ পর ভাইয়া আসলো। এক মুহূর্তে সে অনেকটা বদলে গিয়েছে, আবারও সেই আগের ভয়ানক রূপ নিয়ে ফিরে গিয়েছে। রাফি বলল, কিরে তুই এখানে আমার ওয়াশরুমে কি করিস? বের হো বলছি, বলতে বলতে টেনে বের করে দিল। আর কখনো তুই আমার রুমে আসবি না। এবার আর চুপ থাকতে পারলাম না। মেঘলা বলল, নিজেই ডাকবি আবার বের করে দিবি? আমাকে কি তোর পুতুল মনে হয় যে যখন যা মন চায় আমার সাথে করবি? রাফি বলল, কি করছি? মেঘলা বলল, কি করিসনি জানিস না?
রাফি বলল চোখের সামনে লেবিনীয় জিনিস থাকলে শুধু আমি না, যে কেউই মুখ দিবে। এটা আমার না, বয়সের দোষ, বড় হয়েছি, নিজেকে সামলাতে, তুই নিজেকে সামলে রাখতে পারিস না? মেঘলা বলল আমি সামলে রাখবো মানে? আমি কি এসব করতে চেয়েছি? রাফি বলল হ্যাঁ অবশ্যই চেয়েছিস, আমার হাত ভাঙা ছিল, তুই চাইলে আমাকে আটকাতে পারতি, তুই বাধা দিসনি, তার মানে তোর ইচ্ছা ছিল। ভাইয়ার কথা শুনে নিজের উপরই নিজের ঘৃণা হতে শুরু করলো। আমাকে একটা ছেলে খারাপ চোখে দেখছে ভেবেই গা ঘিন ঘিন করছে। মেঘলা বলল তোর লজ্জা করছে না এগুলি বলতে? সেই মানুষ কতটা খারাপ হতে পারে তোকে না দেখলে জানতেই পারতাম না। রাফি এবার আর কিছু না বলে মেঘলাকে সোজা ঘর থেকে বের করে দিল। মেঘলা বলল যদি শরীর থেকে বাদ দিয়ে দিতে পারতাম শান্তি পেতাম। চরিত্রহীন দুশ্চরিত্রা এলসি মেয়ে দেখলে মাথা ঠিক থাকে না, তাই না? কথাগুলো বলতে বলতে মেঘলা নিজের ঘরে যাচ্ছিল, তখন রাস্তায় নাবিলের সাথে ধাক্কা খেলো। নাবিল বলল ধেত কি করলি, ভিজে গেলাম তো। মেঘলা বলল তুইও তো দেখবি। হ্যাঁ দেখবি, তুইও তো ছেলে, আয় দেখ মজা নেই। নাবিল বলল আজব, কি দেখবো, কিসের মজা? মেঘলা মনে মনে ভাবলো আরে কি করছি, একজনের রাগ অন্যজনের উপর দেখাচ্ছি কেন? কিছু না সরি বলে চলে গেল। নাবিল বলল কি হলো, ব্যাপারটা কি দেখাতে চাইলো? আর মেঘলা এভাবে ভিজা কোথা থেকে আসছে? নাবিল দেখলো ভিজা পায়ের ছাপ রাফির ঘর থেকে শুরু হয়েছে। নাবিল বলল তার মানে ও রাফির সাথে ছিল, এভাবে ভিজেছে, আর রাফি ওর সাথে উল্টাপাল্টা কিছু করছে, সেটার রাগ আমার উপর দেখাচ্ছে, তাই না? রাত হয়ে গিয়েছে, সবাই খেতে বসছে, কিন্তু মেঘলার কোনো খোঁজ নেই, কাউকে খাবার দিতে আসেনি, নিজেও খায়নি। নাবিল বলল মা মেঘলাকে ডাকলা না? নাবিলের মা বলল ওর মন খারাপ, মার কথা মনে পড়ছে তাই খাবে না, আমিও জোর করিনি। তখন রাফি বলল যত সব ঢং। নাবিল বলল রাফি কি বলছিস? রাফি বলল তুই তোর খাবারটা খা, কে খেলো কে না খেলো সেটা দিয়ে কি তোর কি দরকার, চুপচাপ তোর খাবারটা খা। নাবিল আর কথা বাড়ালো না, খেয়ে সবাই যে যার নিজের ঘরে চলে গেল। সারা বাড়ি নিস্তব্ধ, মেঘলাও ঘুমিয়েছিল। তখন মেঘলার শুভকাঙ্ক্ষীর আগমন ঘটলো। মেঘলা তাকে দেখে চিৎকার করতে চাইলো, কিন্তু ছেলেটি মেঘলার মুখ চেপে ধরলো। ছেলেটি বলল শুধু শুধু ঝামেলা করো না, তোমার বাসার কারো ক্ষমতা আছে আমাকে আটকানোর? না নেই, আমি চাইলেই সবার সামনে দিয়ে তোমাকে নিয়ে চলে যেতে পারি, বুঝছো? তাই আমাকে রাগিও না। এই কথাগুলো লিখে চিরিকুটটা মেঘলার হাতে দিয়ে একটা বন্দুক বের করে মেঘলার সামনে রাখলো। ভয়ে মেঘলার হাত পা কাঁপছে। ছেলেটি বলল আরে তুমি ভয় পাচ্ছ কেন? আমি তোমাকে কিছু করব নাকি বোকা? তোমার গায়ে তো একটা ফুলের টোকাও লাগতে দিব না। এটা তাদের জন্য যারা আমাদের মাঝখানে আসবে। এবার তোমার যাকে মন চায় ডাকতে পারো, আসুক দেখি আমাদের মাঝখানে কে আসতে পারে। ছেলেটি মুখে কিছু বলে না, সব কিছু চিরকুটে লিখে ছেলেটি মেঘলার মুখ ছেড়ে দিল। মেঘলা বলল আপনি আমার সাথে এমন করছেন কেন? যখন তখন চলে আসেন, একটু ঘুমাতেও দেন না। ছেলেটি বলল কারণ ছাড়া আসি না। মেঘলা বলল কি কারণ? ছেলেটি বলল কারণটা পানিতে গুলে তোমাকে খাওয়ালেও তুমি বুঝবে না, যাক গভীরে না যাই, সহজে বুঝাই। কাল নীলিমার জন্য এসেছিলাম, আজ তোমাকে খাওয়াতে এসেছি। রাতে না খেলে শরীর খারাপ হয়। মেঘলা অবাক হয়ে তাকিয়ে আছে ছেলেটার দিকে। ছেলেটা একটা প্যাকেট বের করে এসে মেঘলার সামনে বসলো। ততক্ষণে ছেলেটি মেঘলার হাত বেঁধে দিয়েছে। তাকিয়ে না থেকে সিদ্ধান্ত নাও, তোমার মুখ চলবে নাকি আমার হাত? মেঘলা ছেলেটি কি বলছে কিছুই বুঝতে পারলো না। ছেলেটি বলল তোমার ফেভারিট বিরিয়ানি খাও। ছেলেটা মেঘলার মুখে খাবার তুলে দিল, কিন্তু মেঘলা খাচ্ছে না। ছেলেটি এক হাত মেঘলার মুখ চেপে ধরে জোর করে খাইয়ে দিল। তারপর ছেলেটি তার শেষ চিরকুটটা লিখে দিয়ে চলে গেল। শেষ চিরকুটে লেখা ছিল তুমি যখন চাও না তখন ঠিক আছে, আমি আর আসবো না। আমি তোমার ভয়ের কারণ হতে চাই না, তবে একটা কথা মাথায় রেখো, আমার মেঘলাকে কেউ কষ্ট দেওয়ার অধিকার আমি ছাড়া আর কারোই নেই, এমনকি তোমারও নেই। তাই নিজের খেয়াল রেখো। যদি তুমি ভালো থাকো, কথা দিচ্ছি আমি আর আসবো না, কিন্তু নিজের খেয়াল যদি না রাখতে পারো তাহলে আমি আবার অবশ্যই আসব। পরের দিন সকালে মেঘলা রান্নার কাজে ব্যস্ত। তখন নীলিমা আসলো। মেঘলা বলল আপু কিছু লাগবে? নীলিমা বলল না, এমনি আসলাম, কি করছো? তখন মেঘলা বলল আমার ফ্রেন্ড অসুস্থ, ওর জন্য একটু খাবার রেডি করছিলাম। আসলে ওর এখানে কেউ নেই, হাসপাতালে ভর্তি আছে, কিন্তু খাবার দেওয়ার মতো কেউ নেই, তাই আর কি। নীলিমা বলল ও আচ্ছা, তুমি যাবে? মেঘলা বলল হ্যাঁ, ওকে বলছি সকালে আমি খাবার নিয়ে যাব, এতক্ষণে হয়তো অপেক্ষা করছে। জানো আমি যখন অসুস্থ ছিলাম ও আমার খুব যত্ন নিয়েছে, এখন ওর সেবা করাটা আমার দায়িত্ব। তখন নীলিমা বলল একদম, উপকারের কথা বলতে নেই, সুযোগ যখন পেয়েছো অবশ্যই ঋণ পরিশোধ করা উচিত। ঠিক আছে তাহলে তুমি রান্না করো, আমি যাই।
এটাই তো সুযোগ রাফির সাথে মেঘলার ঝামেলা লাগানোর। তোমার ভালোবাসা নিয়ে রাফি খুব অহংকার, আমি সেই অহংকার ভেঙে চোরমার করে দেব মেঘলা। অনেক অপমান হয়েছি তোমার জন্য, এবার তোমার পালা। আসসালামু আলাইকুম গাইস, এই পার্টটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে বলবা। আর এই পার্টে আমি কোনো টার্গেট দিব না লাইকের, তোমাদের যার ভালো লাগে লাইক দিবা, যার মন চাই লাইক দিবা, নাইলে দিবা না। তো নেক্সট পার্ট বড় দেওয়ার চেষ্টা করবো। তোমাদের সাথে দেখা হইব পার্ট 19-এ। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।